আসলে আমেরিকা একটু সম্মান নিয়ে বাঁচতে চায়, বোঝা যাচ্ছে যে হরমুজ প্রণালীর ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট দিক, ইরান একটা ঘোষণা দিক যে ভাই যথেষ্ট হয়েছে, সরি, আমরা আর এক সপ্তাহ পর এটা খুলে দেবো। এরকম একটা অ্যানাউন্সমেন্ট চাইলে আমেরিকা বিবেচনা করতে পারে আমাদের লক্ষ্য পূরণ হয়েছে, 13,000 লক্ষ্যবস্তুতে আমরা হামলা করছি, মুক্ত এই সমস্ত বলে সে ব্যাক করতে পারে। এখন এই কিভাবে ব্যাক করবে যুক্তরাষ্ট্র, সেই জন্য তাদেরও চেষ্টা আছে। এমন না যে তারা হুমকি দিয়ে চুপ করে বসে আছে, তা না। ওই যে বলছে না যে প্রচুর আলোচনা এবং দর কষাকষি চলছে, সত্য এটাই হয়তো হচ্ছে। আরো নেপথ্যে পাকিস্তান ছাড়াও আর কারা আছে, কারা এই চেষ্টাটা করতেছে, খেলোয়াড় কারা কারা বোঝা যাচ্ছে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা এবং দর কষাকষি চলছে। এই সময়সীমা পার হলে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র, যেটা পারে না, যুদ্ধাপরাধ। ইরান কোনো গ্রহণযোগ্য চুক্তিতে আসবে কিনা এই বিষয়ে ভ্যান্স বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় 12 ঘন্টা পরের একটি সময়সীমা নির্ধারণ করেছেন। আমরা তখনই সব জানতে পারবো, তবে এর মধ্যে অনেক আলোচনা হবে এবং আশাবাদী যে একটা ভালো সমাধান আসবে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স যখন এই মন্তব্য করছেন, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলছেন যে আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তিনি এটা চান না, কিন্তু সম্ভবত এটি হতে যাচ্ছে। এর আগেও ট্রাম্প ইরানকে উড়িয়ে দিয়ে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি দেশটির সমস্ত বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুতে হামলার কথা বলেছিলেন এবং এই ধরনের হামলায় সম্ভাব্য যুদ্ধাপরাধের উদ্বেগকে সরাসরি নাকচ করে দিয়েছেন। এইদিকে যখন এইরকম খবর, তখন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শনাক্তের পর ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে, কারণ হিজবুল্লাহ মানে লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতিরা সমানে ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দক্ষিণ এবং উত্তরাঞ্চলে, এবং সেখানে সাইরেন বেজে উঠছে। আর এদিকে পাকিস্তানি সূত্র বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা পথ প্রশস্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আলোচনার বিষয়ে অবগত দুটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। এখন দেখা যাক কোন পথে এগোয়। তবে এখন প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটাতে হচ্ছে সব পক্ষকে।